কীটনাশক প্রয়োগের খরচ কমে যাওয়া, বিদেশে রফতানির সুযোগ ও শতভাগ নিরাপদ আম উৎপাদনের উপায় হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রুট ব্যাগিং পদ্ধতি। চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ প্রায় ২২ কোটি আমে ফ্রুট ব্যাগিং করা হয়েছে। তবে ব্যাগের গুণগত মান নিয়ন্ত্রণ ও এর উপর আরোপ করা সরকারি ভ্যাট মওকুফের দাবি জানিয়েছেন আম চাষি, বাগান মালিক ও আমদানিকারকরা। একে স্ট্রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জে আমের বাগানে ফজলি, আশিনা, বাড়িসহ বিভিন্ন জাতের এসব আম গাছে পরানো হচ্ছে ফ্রুট ব্যাগ। এসব আম পাকলে বাজারজাত করার আগে ব্যাগ খোলা হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ব্যাগবন্দি করার পর গাছে আর কোনো কীটনাশক দেওয়া হয় না। এই কারণে চাঁপাইনবাবগঞ্জের বিষমুক্ত এই আমের চাহিদা বাড়ছে বিদেশেও। ব্যাগিংয়ের আমটা সুস্বাদু বেশি এবং ব্যাগিংয়ের আম পচবে না। আপনি বাড়িতে যদি 1 মাস ধরে রাখেন তাও পচবে না। এই ব্যাগটা আমরা 3 বার ব্যবহার করতে পারছি এবং লাল যেটা হলুদ মাছি এর থেকে পরিত্রাণ পাচ্ছি আমরা। তো আমটা যদি দাম ঠিক মতো পাওয়া যায় তাহলে এই পদ্ধতিটা আমরা করতে পারবো। তবে আম চাষিদের অভিযোগ, কম দামে বিক্রির জন্য নিম্নমানের ফ্রুট ব্যাগ আনছেন আমদানিকারকরা। তাই ফ্রুট ব্যাগকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণার দাবি তুলেছেন তারা। নিরাপদ রাখতে যে আম যখন উৎপাদন খরচ বেড়ে যায়, স্বাভাবিকভাবে তখন আমটা বিক্রি করতে আমাদের বেশি দামে বিক্রি করতে হয়। প্রতি বছর প্রায় 20 কোটি আমে ব্যাগ হয়, কারণ 20 কোটি নিরাপদ আম উৎপাদন হয়। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে কষ্ট লাগে যে এখন পর্যন্ত ফ্রুট ব্যাগিং আপনার কৃষি পণ্য হিসাবে ঘোষণা হলো না। গবেষকরা বলছেন আম ব্যাগিংয়ের কারণে কৃষকের কীটনাশক খরচ কমে। এই আম সংরক্ষণ করা যায় 14 দিন। বিদেশে আম রপ্তানির প্রধান শর্ত ফ্রুট ব্যাগিং। আমরা 100% রেসিডুয়াল ইফেক্ট মুক্ত আমরা আম বিদেশে রপ্তানি করতে পারবো। সেক্ষেত্রে এটা আমরা 100% নিরাপদ আম বলতে পারি। নতুন বাগানগুলো সৃজন হচ্ছে, যেগুলো ম্যান হাইটে থাকে, সেগুলোতে সম্পূর্ণভাবেই কিন্তু এই ব্যাগ ব্যবহার হচ্ছে এবং আগামীতে হবে, এবং কীটনাশকের ব্যবহারটা ক্রমান্বয়ে কমে আসবে আমে। কৃষি বিভাগের হিসাবে চাঁপাইনবাবগঞ্জের চলতি মৌসুমে প্রায় 22 কোটি আমে ফ্রুট ব্যাগিং হয়েছে, গত বছরের চাইতে যা প্রায় 6 কোটি বেশি। হাসান আহমেদ, 71।